আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই সেশন, যেখানে আমরা আলোচনা করব বাংলাদেশ ব্যাংকের অতি সম্প্রতি প্রকাশিত সিলেবাস নিয়ে। সিলেবাসটা আপাত দৃষ্টিতে অনেকটাই নতুন মনে হলেও সেখানে পরিবর্তন খুব সামান্যই। সিলেবাসের টপিকে যতটা না পরিবর্তন এসেছে, তার চেয়ে অনেক বেশি পরিবর্তন এসেছে মার্কস ডিস্ট্রিবিউশনে। আপনারা যারা এবছর কিংবা আগামীতে বাংলাদেশ ব্যাংক কিংবা বাংলাদেশের যে কোনো চাকরিতে, আইবিতে এমবিএ করা কিংবা কর্পোরেটে, এই ধরনের পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নিতে চান, তাদের জন্য আজকের এই সেমিনার। আজকের এই সেমিনারে বাংলাদেশ ব্যাংকের সিলেবাস আলোচনা করার পাশাপাশি আমরা দেখব বাংলাদেশের যে কোনো চাকরির প্রস্তুতি নিতে গেলে, এবং আপনি যদি আইবিএ এমবিএ প্রিপারেশন নেওয়ার কথা চিন্তা করেন, তাহলে এই পড়াশোনাগুলো আসলে একই রকম। তাই আপনি যদি আমার এখনকার স্ক্রিনের টপিক লিস্টে দেখেন, প্রথম পয়েন্টটি হচ্ছে একই প্রস্তুতি ব্যবহার করে কিভাবে আমরা অন্যান্য সকল প্রিপারেশন নিব। তার মানে প্রস্তুতি এক, কিন্তু পরীক্ষা ভিন্ন ভিন্ন। আমরা একই সাথে দেখব কোন কোন বইগুলো পড়তে হবে কোন সাবজেক্টের জন্য, আবার কোন বই বা কোন সাবজেক্টের জন্য ঠিক কতটুকু পড়াই যথেষ্ট হবে। চলুন বাংলাদেশ ব্যাংকের সিলেবাস দিয়েই আলোচনা শুরু করা যাক। কি আছে বাংলাদেশ ব্যাংকের সদ্য প্রকাশিত এই সিলেবাস এবং মার্কস বন্টনে। আমার স্ক্রিনে আপনারা একই সাথে প্রিলি এবং রিটেন পুরো সিলেবাসটি দেখতে পাচ্ছেন। বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে এই দুটি অংশ আলাদা করে দেয়া ছিল। কন্টেন্ট সেকশনে আপনারা প্রথমে যেই রোটা দেখতে পাবেন, সেটি হচ্ছে সবসময় প্রিলিমিনারির জন্য, এবং তার ঠিক রিলেভেন্ট যেই অংশটুকু রিটেনের জন্য থাকবে, ওটা আমরা ঠিক তারপরেই রেখেছি। একদম ঠিক ডান পাশের কলামে আপনি দেখতে পাচ্ছেন এই টপিকটি আইবিএ বা অন্যান্য কোন কোন চাকরির পরীক্ষার জন্য প্রয়োজন হয়। চলুন মার্কস ডিস্ট্রিবিউশন সহ আমরা একটু দেখে নিই। ইংলিশ গ্রামার এন্ড ল্যাঙ্গুয়েজ, এটা প্রিলিমিনারি পরীক্ষায় 20 মার্ক থাকবে, এবং খেয়াল করেন আইবিএ এবং বাংলাদেশের যে কোনো চাকরির পরীক্ষার জন্য যদি আপনি প্রস্তুতি নিতে চান, আপনাকে এটা পারতেই হবে, পড়তেই হবে। এখানে আইবিএ এমবিএ এবং আইবিএ অন্যান্য যে চাকরির পরীক্ষাগুলো নিয়ে থাকে, সবকিছুর জন্য এই অংশটি সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। রিটেনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক আরেকটু স্পেসিফাই করে দিয়েছে যে প্রশ্নগুলো কোন কোন টপিককে ফোকাস করা হবে। বাংলা, বাংলা গ্রামার এন্ড ল্যাঙ্গুয়েজ যদি বলি, বাংলা ব্যাকরণ, এই অংশটিও কিন্তু আগে থেকেই আমরা সবাই জানি যে চাকরি বাকরির প্রস্তুতি নিতে হলে আমাদের পড়তে হয়। তাহলে খেয়াল করে দেখুন, বাংলা ব্যাকরণেও যেই অংশগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ হবে রিটেনের জন্য, ওই অংশটুকু বাংলাদেশ ব্যাংক আলাদা করে মেনশন করে দিয়েছে। খেয়াল করুন, রিটেনের জন্য বাংলা ব্যাকরণে মার্কস হচ্ছে 10। ঠিক তারপরে খেয়াল করুন জেনারেল ম্যাথমেটিক্স। একটা মজার জিনিস হচ্ছে বাংলাদেশ ব্যাংক রিটেনের জন্য একদম স্পেসিফিক করে বলে দিয়েছে এসএসসি লেভেল। আপনারা অনেকেই মনে করেন যে ম্যাথমেটিক্স এর জন্য অনেক কঠিন কঠিন অঙ্ক করতে হবে, তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের এই সিলেবাস মেনশন করে দেওয়ার ব্যাপারটি একটি আই ওপেনার। আপনাকে বাংলাদেশ ব্যাংক স্পেসিফিক করে বলে দিচ্ছে আপনি ম্যাথের প্রিপারেশন নেবেন এসএসসি লেভেলের বই থেকে, অথবা এসএসসি লেভেলের একজন স্টুডেন্টের যতটুকু ম্যাথ জানা উচিত ততটুকুই। একই সাথে খেয়াল করেন এই ম্যাথমেটিক্স কিন্তু আইবি এবং বাংলাদেশের যে কোনো চাকরির পরীক্ষার জন্য আপনার গুরুত্বপূর্ণ। সুতরাং এখন পর্যন্ত আমরা যে তিনটি অংশ দেখলাম, ইংলিশ, বাংলা এবং ম্যাথ, এর মধ্যে শুধু বাংলা অংশটুকু আইবিএ প্রিপারেশন নেওয়ার সময় দরকার হয় না, কিন্তু যে কোনো চাকরির প্রিপারেশন নেওয়ার সময় কিন্তু এটি দরকার হয়। এবং ম্যাথমেটিক্স এবং ইংলিশ, এটা আইবিএ প্রস্তুতি বলেন, বাংলাদেশের যে কোনো চাকরির প্রস্তুতি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এই দুটি অংশে আপনাকে সবচেয়ে ভালো প্রিপারেশন থাকতেই হবে। নাও ওয়ার কামস দ্য টক অফ দ্য টাউন, যেটা নিয়ে আমরা সবাই গত কিছুদিন ধরে আলোচনা করছি, ফাইন্যান্সিয়াল এন্ড ব্যাংকিং নলেজ। বাংলাদেশ ব্যাংকে ধন্যবাদ দিতে পারেন আপনারা ঠিক এই কারণে, আগে এই টপিকটি পড়তে হতো, কিন্তু এতটা গুরুত্ব দিয়ে পড়ার ব্যাপারটি কারো মাথায় থাকতো না। তাই বাংলাদেশ ব্যাংক এবার ক্লিয়ারলি বলে দিয়েছে, না তুমি পড়েই আসো। দেখেন, প্রিলি এবং রিটেন দুই জায়গাতেই টপিকটি রাখা হয়েছে, এবং 10 মার্ক করে। মজার বিষয় হচ্ছে আইবিএ এমবিএ ভর্তি পরীক্ষা হয়তো ডিরেক্টলি এই টপিকটি দরকার হয় না, কিন্তু বাংলাদেশের যে কোনো চাকরির পরীক্ষার জন্য বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সেক্টর বলেন, ইকোনমিক্স বলেন, এই জিনিসগুলো কিন্তু জানতেই হয়। এমনকি বিসিএস দিতে গেলেও আপনাদেরকে বাংলাদেশের ইকোনমিক্স এবং বেসিক ইকোনমিক্স এর যে ধারণা, এটা কিন্তু প্রিপারেশন নিতে হয়। হয়তো স্পেসিফিক সেখানে ব্যাংকিং এর নলেজটুকু দরকার হয় না, কিন্তু আপনারা যারা বাংলাদেশ ব্যাংক ছাড়াও অফিসার জেনারেল, অফিসার ক্যাশ, এই ধরনের
পোস্টগুলোর জন্য ব্যাংকের প্রিপারেশন নেন, কিংবা আবার যারা প্রাইভেট ব্যাংকের জন্য প্রিপারেশন নেন, তাদের কিন্তু এই সেম টপিকগুলো পড়তেই হতো। সুতরাং যারা চাকরি প্রত্যাশী ছিলেন তাদের জন্য কিন্তু এই টপিকটা একদমই নতুন না। বাংলাদেশ ব্যাংক শুধু আপনার চোখের সামনে নতুন করে তুলে ধরলো এইটা। অ্যানালিটিক্যাল স্কিল, অ্যানাদার টক অফ দ্য টাউন ফর বাংলাদেশ ব্যাংক প্রিপারেশন। দেখেন টপিক নাম্বার 5 অ্যানালিটিক্যাল স্কিল, এবং তার নিচে যেটা আছে অ্যানালিটিক্যাল রিজনিং, ক্রিটিক্যাল থিঙ্কিং। আর্গুমেন্টেটিভ রাইটিংটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের জন্য একদমই নতুন না, এটা আগেও ছিল। আপনারা পুরোনো সিলেবাস যদি দেখেন রিটেন অংশে, সেখানে আগেও ছিল। খেয়াল করুন আমি এখানে 40-এর পাশে কেটে লিখে রেখেছি 30। এই 30 হচ্ছে আগে ছিল, এখন এটাকে মার্কস করা হয়েছে 40। সিলেবাস একটু বেড়েছে এই টপিকে, এই যে অ্যানালিটিক্যাল রিজনিং এবং ক্রিটিক্যাল থিঙ্কিং এটা যোগ হয়েছে। ওকে, তাহলে খেয়াল করেন এটা বেসিক্যালি আইবি এমবিএ অ্যাডমিশন টেস্টে দীর্ঘদিন ধরে আসছে। তো মার্কেটে যারা পড়াশোনা নিয়ে ব্যস্ত, যারা অনেক দিন ধরে একই সাথে কোনো সমন্বিত প্রিপারেশন নেয়, যারা স্পেসিফিক আইবিএ ফোকাস প্রিপারেশন নিচ্ছিল বা আইবিএ জবগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছে, তারা অনেকেই টপিকটি পড়তো। যারা এমবিএ প্রিপারেশন নিত তারা সবাই পড়তে বাধ্য ছিল। কিন্তু অন্য যারা চাকরির প্রিপারেশন নিত তারা হয়তো এই টপিকটি এইভাবে করে পড়তো না। এখন পড়তে হবে, এবং পড়ার জন্য রিসোর্স অ্যাভেলেবেল আছে। যেহেতু দীর্ঘদিন ধরে এই ধরনের প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় আসতো, তাই রিসোর্স একদমই অ্যাভেলেবেল। সুতরাং আপনার চিন্তিত হওয়ার কিছু নেই। এখানে আরো একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, প্রশ্ন কি আসলে আইবি এর মতোই হবে, নাকি বিসিএস এ যেমনটা হয় মেন্টাল অ্যাবিলিটি অংশে তেমনটি হবে। বিসিএস এর মেন্টাল অ্যাবিলিটির পার্টটা কিন্তু একই কাজ করে, আপনার অ্যানালিটিক্যাল স্কিল টেস্ট করে। প্রশ্ন তেমনও হতে পারে, যেহেতু এখনো এই সম্পর্কিত পর্যাপ্ত পরিমাণ পরীক্ষা হয়নি, এমনকি একটি পরীক্ষাও হয়নি, তাই কিন্তু এখনো বলা যাচ্ছে না প্রশ্ন কেমন হবে। তাই আমরা ধরে নিচ্ছি দু রকমের প্রশ্ন হতে পারে। এক, আইবি স্টাইলের প্রশ্ন হতে পারে। দুই, বিসিএস স্টাইলের প্রশ্ন হতে পারে। চলুন সামনে আগানো যাক। বেসিক নলেজ অন আইসিটি, এটা নিয়ে কি নতুন করে বলার কিছু আছে বলেন? বাংলাদেশের সব চাকরির পরীক্ষা এখন আইসিটি থেকে প্রশ্ন আসে, সুতরাং নতুন কোনো টপিক না। এরপরে দেখেন আমি লাল মার্ক করে রেখেছি 3টি টপিক, এগুলো কিন্তু প্রিলিমিনারি অংশে নেই, শুধু রিটেন অংশে আছে। ফোকাস রাইটিং ইন ইংলিশ, বাংলাদেশ ব্যাংকে আবারও ধন্যবাদ, যেমনটা আগেও বলা ছিল একদম স্পেসিফাই করে দিচ্ছে অন রিসেন্ট গ্লোবাল অ্যান্ড বাংলাদেশ ইস্যুজ। একদম জেনারেল রাইটিং নিয়ে আপনাকে চিন্তা করতে বলে নাই, বলছে রিসেন্ট ইস্যুগুলোতে ফোকাস করতে। ইউজুয়ালি যে কোনো চাকরির পরীক্ষায় যখন রাইটিং আসে সাধারণত এমনটাই আসে, বাট আইবি অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে একটু ভিন্ন রকম রাইটিং আসে, দেখা যায় তা মোর কমিউনিকেশন ফোকাস। আসেন ফোকাস রাইটিং ইন বাংলা, সিমিলার সব চাকরির জন্য আপনাকে প্রিপারেশন নিতে হতো, এবং বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন। আবার একটু খেয়াল করবেন ট্রান্সলেশনটা কিন্তু বাংলা টু ইংলিশ, মানে আপনাকে বাংলা দেওয়া থাকবে, ইংলিশ করতে হবে। এটাও কিন্তু আসলে চাকরির পরীক্ষাগুলোতে সবসময় যদি নাও আসে, এই প্রিপারেশনটা আপনাকে নিতেই হতো। কেন? অন্যান্য যখন স্পেশালি যারা বিসিএস প্রিপারেশন তাদের তো নিতেই হয়। সো ট্রান্সলেশন এমন একটা টপিক, এটা যে কোনো দিন যে কোনো জবে যদি চলে আসে, কেউ আপনাকে মানা করার সুযোগ নাই যে এটা কেন পড়ে আসো নাই, এটা পড়ো না। সো দিস ইজ এ ভেরি কমন টপিক। আসলে আপনি যদি চিন্তা করেন ট্রান্সলেশন কি ছিল নতুন কোনো টপিক? ট্রান্সলেশন হচ্ছে আপনার কম্প্রিহেনশন। চিন্তা করেন আপনি একটা কম্প্রিহেনশন পড়লে আপনি বুঝতে পারছেন কিনা, নিজের ভাষায় সেটাকে ট্রান্সলেট করতে পারছেন কিনা, এটাই ট্রান্সলেশন। দিস ইজ নাথিং নিউ, দ্য কোশ্চেন ফরম্যাট ইউ ক্যান কনসিডার যে এটা আসলে বাংলাদেশ ব্যাংকে আসছে, অন্য একটা যেটা পরীক্ষায় আসে, বাট যে কোনো চাকরির প্রস্তুতির অংশে ট্রান্সলেশন আপনার আছেই। আপনার অন্তত মাথায় করতে হয়, আপনাকে যদি খাতায় করতে নাও হয়, ট্রান্সলেশন তো প্রতি মুহূর্তে আপনি যতবার ইংরেজি প্রশ্ন পড়ছেন আপনার মাথার মধ্যে ততবার ট্রান্সলেশন হচ্ছে। লাস্ট, জেনারেল নলেজ। আমরা অনেকেই বলা বলি করছিলাম যে বাংলাদেশ ব্যাংক জেনারেল নলেজ তুলে দিচ্ছে, আসলে জেনারেল নলেজ একদমই তুলে দেওয়া হয়নি। বাংলাদেশ ব্যাংক জেনারেল নলেজে মার্কসটা আগে 30 ছিল, এবার 10 করেছে, কিছুটা কমিয়েছে। কিন্তু আপনাকে তো আসলে পড়তেই হবে, কারণ আপনি তো শুধু বাংলাদেশ ব্যাংকের জন্য প্রিপারেশন নেবেন না, আপনি বাংলাদেশের যে কোনো চাকরি বাকরির জন্য যদি প্রিপারেশন নিতে চান, জেনারেল নলেজ পড়ার কোনো বিকল্প নাই। এই জন্য দেখেন আমি লিখে রেখেছি অল জবস প্লাস প্লাস, একদম ডান পাশে নীল কালিতে দেখুন। ওকে, কারণ আলটিমেটলি আপনি যে কোনো চাকরির প্রিপারেশন নিতে গেলে এতদিন ধরে আপনি জেনারেল নলেজ পড়ছেন। এই হচ্ছে ওভারঅল বাংলাদেশ ব্যাংকের পুরো প্রিপারেশনটা প্রিলি এবং রিটেন একসাথে করে দেয়া। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি একই রকম টপিক গুলো কেন পাশাপাশি রেখেছি? কারণ আমাদেরকে আসলে একসাথে প্রিপারেশন নিতে হবে। আমরা যখন প্রিলির জন্য গ্রামার এন্ড ল্যাঙ্গুয়েজ পড়বো, তখনই এই টপিক গুলোতে ফোকাস করব, যেগুলো পরবর্তী রিটেনে লাগবে। বাংলা ব্যাকরণ অংশেও তাই, ম্যাথমেটিক্স অংশেও তাই, ফাইন্যান্সিয়াল এন্ড ব্যাংকিং নলেজ অংশেও তাই, অ্যানালিটিক্যাল অংশেও তাই। বাট নিচের লাল করা অংশগুলো একটু দেখুন, এখানে শুধু জেনারেল নলেজ পার্টটুকু আমরা রাখবো, যেটা প্রিলির পরে পড়াশোনা করব আলাদা করে।
কিন্তু টপিক নাম্বার 7, 8 এবং 9 যেটা ফোকাস রাইটিং ইন ইংলিশ, ফোকাস রাইটিং ইন বাংলা এবং ট্রান্সলেশন, এটা ফ্রম দ্য ফার্স্ট ডে আপনাকে প্রিপারেশন নিতে হবে। কেন? খেয়াল করে দেখেন, টোটাল মার্কস যদি চিন্তা করেন, টোটাল মার্কস রিটেনের 200 মার্কসের মধ্যে এখানে খেয়াল করেন 80 মার্কস, এখানে 30 এবং 20, 80 মার্কস। এবার আপনাকে আরো একটা জিনিস বলি, আসলে রিটেনের মার্কস আরো বেশি। আপনি খেয়াল করে দেখেন, অ্যানালিটিক্যাল রিজনিং পয়েন্ট নাম্বার 5, অ্যানালিটিক্যাল রিজনিং, ক্রিটিক্যাল থিঙ্কিং এবং আর্গুমেন্টেটিভ রাইটিং, দিস ইজ অলসো এ পার্ট অফ রাইটিং। সো আপনি যদি এখানে 40 মার্ক যোগ করেন, দেখেন 120 মার্কস শুধুমাত্র রাইটিং এ, 120, 120 আউট অফ 200 মার্কস শুধুমাত্র রাইটিং এ। তাহলে বুঝতেই পারছেন রাইটিং এ আপনাকে অনেক বেশি ফোকাস করতে হবে। নাও দ্য কোশ্চেন ইজ, মুখস্থ করা যায়, বাট আপনি রাতারাতি রাইটিং এ কখনোই উন্নতি করতে পারবেন না। সুতরাং আপনাকে এখন থেকেই মাথায় রাখতে হবে, whenever you start your preparation, আপনার টার্গেট যদি হয় চাকরি পাওয়া, নট প্রিলি পাস করা, তাহলে আপনাকে প্রথম দিন থেকে রাইটিং করতে হবে। কারণ রাইটিং পুরোপুরি অভ্যাসের উপরে নির্ভর করে, রাইটিং রাতারাতি ভালো করা যায় না। ওকে, সিলেবাস আলোচনা নিয়ে কথা শেষ, চলুন পড়াশোনার আলোচনায় যাই। তার আগে সিলেবাসের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা একটু ফোকাস করব। বাংলাদেশ ব্যাংকের এই মার্কস ডিস্ট্রিবিউশন আসলে কেন করা হলো? বাংলাদেশ ব্যাংকের এই সিলেবাস আসলে 3টি বিষয়ের উপরে ফোকাস করেছে। আসলে সিলেবাস না বলে যদি বলি মার্কস ডিস্ট্রিবিউশন, তাহলে আরো বেটার হবে। 3টি বিষয় কি কি? সাবজেক্ট ম্যাটার নলেজ। সাবজেক্ট ম্যাটার নলেজ মানে হচ্ছে আপনি যে কাজ করবেন বা আপনার যে সাবজেক্ট, ওই সাবজেক্টের স্পেসিফিক জ্ঞান আপনার কতটুকু আছে। আপনারা যখন বাংলাদেশ ব্যাংকে বা যে কোনো একটা ব্যাংকের চাকরিতে বা যে কোনো চাকরিতে যখন জয়েন করবেন, যে কোনো একটা ভালো প্রতিষ্ঠান আপনাকে প্রচুর ট্রেনিং করিয়ে নিবে, শিখিয়ে নিবে, কিন্তু ওই শেখানোটা তখনই সহজ হয় যখন ওই কাজের প্রাথমিক জ্ঞানটুকু আপনার আছে, আপনি জিনিসগুলো সম্পর্কে জানেন। তো বাংলাদেশ ব্যাংক এবার ফোকাস করেছে যারা ব্যাংকে চাকরি করতে আসবে, বিশেষত বাংলাদেশ ব্যাংকে যারা চাকরি করবে, তারা কিন্তু ব্যাংকিং এর পাশাপাশি পলিসি মেকিং একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেখানে এই ট্রেনিং গুলো করানো তখন অনেকটাই সহজ হয়ে যায় যদি সে ব্যাংকের প্রাথমিক নলেজ গুলো তার থাকে। সুতরাং এই জন্যই বাংলাদেশ ব্যাংক এবার অনেক বেশি ফোকাস করেছে সাবজেক্ট ম্যাটারে। তাই সে একদম স্পেসিফাই করে দিয়েছে ফাইন্যান্সিয়াল এবং ব্যাংকিং নলেজটা যেন আপনি পড়াশোনা করেন। আগে শুধু এভাবে করে মেনশন করে দেয়নি বলে হয়তো আপনি পড়তেন, হয়তো পড়তেন না, এখন আপনি অবশ্যই পড়বেন। বাংলাদেশ ব্যাংক আসলে আপনার পড়াশোনায় ফোকাস করাচ্ছে। ওকে, প্রবলেম সলভিং স্কিল এবং অ্যানালিটিক্যাল স্কিল, এই অংশটিও কেন এসেছে? এই অংশটিতে আসলে কি জাজ করা হয়? এই ধরনের প্রশ্নগুলো দিয়ে সাধারণত আপনার বিশ্লেষণী ক্ষমতা, আপনি দ্রুত সিদ্ধান্ত গ্রহণের আপনার ক্ষমতা, স্পেশালি আপনার ডিসিশন মেকিং স্কিল। তো আপনারা যারা ডিসিশন মেকিং এ উইক, যে মনে করেন যে আপনার ডিসিশন মেকিং করতে অনেক সময় লেগেছে এবং আপনি এখানে দুর্বল, আপনি দৈনন্দিন জীবনে ডিসিশন মেকিং প্র্যাকটিস করা শুরু করেন। আদারওয়াইজ এবং প্রবলেম সলভিং অ্যানালিটিক্যাল স্কিলে কিছুতেই ভালো করা যাবে না। বাংলাদেশ ব্যাংক এমন সব নেতৃত্ব চাচ্ছে যাদের বিশ্লেষণী ক্ষমতা, যারা একটা প্রবলেমকে খুব সহজে আইডেন্টিফাই করতে পারে, প্রবলেমটাকে বিশ্লেষণ করে তার অ্যানালিটিক্যাল স্কিল ব্যবহার করে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে যে এই প্রবলেমের জন্য এখন কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে। লাস্ট ওয়ান, দ্য কমিউনিকেশন স্কিল, রাইটিং এন্ড স্পিকিং। আপনি এখানে যত ধরনের এই ফোকাস রাইটিং, ট্রান্সলেশন, এই জিনিসগুলো দেখছেন, ইনফ্যাক্ট ইংলিশ, গ্রামার, বাংলা, আপনারা যদি খেয়াল করেন, আমরা যে সিলেবাসটার উপরে একটু যাই, বাংলা বানানের নিয়ম, আপনারা যদি ইংলিশে খেয়াল করেন, সেন্টেন্স স্ট্রাকচার, সাবজেক্ট, এগুলো খেয়াল করলে দেখবেন সবকিছুই ফোকাস করা হচ্ছে যেই জিনিসগুলো রাইটিং এর জন্যই দরকার হয়, যেই জিনিসগুলো কমিউনিকেশনের জন্যই দরকার হয়। আলটিমেটলি বাংলাদেশ ব্যাংক চাচ্ছে আপনার কমিউনিকেশন স্কিলটা যেন ভালো থাকে। তাহলে বাংলাদেশ ব্যাংক ব্যাংকে যারা জব করবে তাদের জন্য খেয়াল করেন ব্যাংকের স্পেসিফিক জ্ঞান এবং কমিউনিকেশন স্কিল এবং দ্রুত সিদ্ধান্ত নিতে পারার দক্ষতা, একদমই পারফেক্ট ব্যাংকার। তো বাংলাদেশ ব্যাংকের এই সিলেবাস আসলে আপনাকে এই জিনিসগুলোতে উদ্বুদ্ধ করছে, এই মার্কস ডিস্ট্রিবিউশন। এখন আরেকটা জিনিস বলি, যুগ যুগ ধরে আইবি এর অ্যাডমিশন টেস্টটাও, এমবিএ অ্যাডমিশন টেস্টটাও ঠিক এরকম করেই ডিজাইন করা ছিল। এখন বাংলাদেশ ব্যাংকের এই সিলেবাস এমবিএ প্রিপারেশনের সাথে, স্পেশালি আইবিএ প্রিপারেশনের সাথে অনেক বেশি অ্যালাইন। শুধুমাত্র বাংলা এবং জেনারেল নলেজ অংশটুকু বাদ দিলে বাকি সবকিছু আইবিএ প্রিপারেশনের সাথে মিলে যাচ্ছে। একটু আগে আপনারা দেখছিলেন তেমনটা, ডান পাশের কলামটা খেয়াল করলে দেখবেন শুধুমাত্র বাংলা এবং জেনারেল নলেজ, আইসিটি পার্টটাকে যদি জেনারেল নলেজের মধ্যে ধরি, তাহলে বাকি সবকিছু আইবিএ প্রিপারেশনের সাথে মিলে যাচ্ছে। খুব ছোট করে কিছু কথা, সাধারণত প্রিলিমিনারি পরীক্ষার জন্য 1 ঘন্টা সময় থাকে, 100 মার্কসের প্রশ্ন হয়। লিখিত পরীক্ষার জন্য 2 ঘন্টা সময় থাকে, 200 মার্কসের প্রশ্ন হয়। সার্কুলার দেওয়ার 4 থেকে 5 মাস পরে প্রিলিমিনারি পরীক্ষা হতে দেখা যায়, এবং প্রিলি রেজাল্ট দেওয়ার 1 মাসের মধ্যে লিখিত পরীক্ষা হতে দেখা যায়। এবং ঠিক এই কারণেই, যেহেতু আমি রাতারাতি উন্নতি করতে পারবো না,
তাই আমাকে রাইটিং টপিকগুলোতে অনেক বেশি প্রিপারেশন আগের থেকেই নেওয়া থাকতে হবে। ওকে, সুতরাং আমরা ধরে নিচ্ছি আমরা এখন থেকে 4 মাস সময় পাবো। 4 মাস সময় যদি চিন্তা করি, আমরা ধরে নিয়েছি 15ই মে থেকে 14ই সেপ্টেম্বর, এই সময়টুকুতে আমরা প্রস্তুতি নিব। এখন প্রশ্ন হচ্ছে, আপনার কি এবছরে বাংলাদেশ ব্যাংকের এডির প্রস্তুতি নেওয়া উচিত? অলরেডি অ্যাপ্লাই করার সময় শেষ। যদি আপনি অলরেডি অ্যাপ্লাই করে থাকেন অবশ্যই প্রিপারেশন নিবেন, যদি অ্যাপ্লাই করে না থাকেন তাহলে তার এই বছরের জন্য প্রিপারেশনের সুযোগ নেই। বাট মজার বিষয় হচ্ছে, বাংলাদেশে যে কোনো চাকরি বাকরির পরীক্ষার যদি প্রিপারেশন আপনি শুরু করতে চান, আগে বলতাম যে আইবিএ প্রিপারেশন থেকে শুরু করুন, এখন বলবো আইবিএ প্রিপারেশন বা বাংলাদেশ ব্যাংকের প্রিপারেশন থেকে শুরু করুন। কারণ এই সিলেবাস যে কোনো সিলেবাসের একটা ম্যান্ডেটরি পার্ট, এবং শুধু এই সিলেবাস যারা খুব ভালো মতো শেষ করবে তাদের জন্য এই যে কোনো চাকরির পরীক্ষায় ভালো করার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। ওকে, তাহলে কথা হচ্ছে এবছর যারা প্রস্তুতি নেবেন অথবা যারা অলরেডি ফর্ম ফিল আপ করেছেন, বাংলাদেশ ব্যাংকের পরীক্ষার জন্য আবেদন করেছেন, তারাও কি আসলে এবছরের জন্য সবাই ফোকাস করবেন? ওকে, প্রশ্নের উত্তরটা দিচ্ছি। আপনি যদি মনে করেন ক্লাস 6 থেকে 10 বইয়ের ম্যাথ আপনি কনফিডেন্টলি পারেন, এবারের পরীক্ষার জন্য আপনি অনেকটাই এলিজেবল। আপনি যে ক্লাস 6 থেকে 10 যে প্রয়োজনীয় গ্রামার অংশ, এটা যদি আপনি একবার দেখলে বুঝতে পারেন, কখনো একবার ভালো মতো পড়েছেন, কোনো একটি গ্রামার বই ভালো মতো পড়েছেন, তাহলে আপনি আরো একটু এলিজেবল। এর পরের কাজ হচ্ছে বিগত বছরে যদি এডির পরীক্ষা, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং এবং ইনফ্যাক্ট আরো অন্যান্য বাংলাদেশ ব্যাংক যেই পরীক্ষাগুলো নিয়েছে, হ্যাঁ, ব্যাংকার সিলেকশনে যে পরীক্ষাগুলো হয়েছে, এই জায়গায় আপনি কয়েকটি প্রশ্ন দেখুন, লাস্ট 4-5টি প্রশ্ন দেখতে পারেন। যদি আপনি দেখেন সেখানকার ম্যাথ এবং গ্রামার অংশ, স্পেশালি রাইটিং এর পার্টগুলো, ইংলিশ অংশ দেখে যদি আপনার মনে হয় যে না আমি তো এগুলো পারি, তাহলে আপনি আরো একটু রেডি। আরেকটা জিনিস হচ্ছে, আপনি গত 6 মাস ধরে পড়াশোনার মধ্যে আছেন কিনা, যে কোনো ধরনের পড়াশোনার মধ্যে আছেন কিনা। উপরের এই 4টি প্রশ্নের উত্তরই যদি হয় হ্যাঁ, তাহলে আপনার এবার বাংলাদেশ ব্যাংকের পরীক্ষাটা খুব সিরিয়াসলি প্রিপারেশন নেওয়া উচিত। বাট এর মধ্যে কোনো একটা অ্যান্সার যদি না হয়, তাহলে আপনাকে একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে যে আপনার প্রিপারেশনটা একদম বেসিক থেকে শুরু করা উচিত। আপনাকে অস্থির হওয়া যাবে না, এবং এই বছরের পরীক্ষার জন্য তাড়াহুড়া না করে আপনার উচিত একটু ঠান্ডা মাথায় চিন্তা করা এবং একদম পিছনে গিয়ে শুরু করা। তাহলে আপনি যদি তেমনটা হয় যে না আমি তো এবছরের বিবিএডির জন্য নিজেকে উপযোগী মনে করছি না, তাহলে কি করব? তাহলে আপনি পুরো সেশনটি দেখতে থাকুন। এই পুরো সেশনটি আপনার জন্যই। এবছর প্রিপারেশন নেন আর আগামী বছর প্রিপারেশন নেন, এই টার্গেটটা এখানে যে বুক লিস্টটা দেখানো হচ্ছে, এটা যারা এই বছর প্রিপারেশন নেবে তাদের জন্য, যারা ভবিষ্যতে প্রিপারেশন নেবে তাদের জন্য। খেয়াল করুন, ইংলিশ গ্রামার এবং ল্যাঙ্গুয়েজের জন্য আমাদের ভোকাবুলারি পড়তে হবে, সেক্ষেত্রে জিআরই 333 হতে পারে খুবই ভালো একটি সোর্স। এরপরে ওয়ার্ড স্মার্ট, আমরা সবসময় বলে থাকি যে ওয়ার্ড স্মার্টের নাম আপনারা সবাই জানেন, কিন্তু আমি এখানে কেটে দিয়েছি এই জন্য, যদি সময় থাকে অবশ্যই পড়বেন, কিন্তু তার আগে আপনি যেটা করবেন, জিআরই 333 আপনি পড়াশোনা শিখবেন, ভোকাবুলারি গুলো কিভাবে পড়তে হয় সেটি শিখবেন। এই ব্যাপারে বিস্তারিত আমরা আলোচনা করব, আগে বইয়ের লিস্টটা শেষ করি। এরপরে আপনি সরাসরি চলে যাবেন যে কোনো একটি ব্যাংক ভোকাবুলারি গাইড কিনবেন, বাজারে অনেক গাইড পাওয়া যায়, আমি এখানে এক্সাম্পল হিসেবে রিসেন্ট পাবলিকেশনস এর ব্যাংক ভোকাবুলারি বইটির নাম লিখেছি। সেখানে দেখবেন ব্যাংকে আসা বিগত বছরের ভোকাবুলারি গুলো আছে। সুবিধাটা হচ্ছে এটা ওয়ার্ড স্মার্ট থেকে যে অংশগুলো দরকার হয়, জিআরই 333 থেকে যে অংশগুলো দরকার হয় অলমোস্ট কভার হয়ে যাবে। গ্রামারের জন্য ক্লিপসটোফেল, আপনি বাংলাদেশের যে কোনো গ্রামার বই পড়তে পারেন, অনেক পপুলার বইয়ের মধ্যে একটা হচ্ছে মাস্টার, আপনি মাস্টার বইটাও পড়তে পারেন, বাট আমি ইনিশিয়ালি সাজেস্ট করবো এবং আমাদের এই স্টাডি প্ল্যানে আমরা রাখবো ক্লিপসটোফেল। মাস্টার বইটা শুরুতে রাখছি না, 4 মাসের মধ্যে রাখছি না। প্র্যাকটিস আইবিএ প্রেপ অল ইন ওয়ান বইটা, এই বইটা সম্পর্কে আপনারা জানেন, আমরা আইবিএ প্রিপারেশনের জন্য মূলত এই বইটি রেডি করেছিলাম। বইটি অলরেডি আপনারা অনেকেই নিয়েছেন বাংলাদেশ ব্যাংকের প্রিপারেশন শুরু করার জন্য। এটা শুধু প্র্যাকটিসের জন্য, গ্রামার অংশগুলো প্র্যাকটিস করার জন্য, স্পেশালি প্রিলিমিনারির জন্য। এই অংশগুলো প্র্যাকটিস করার জন্য ক্লিপসটোফেল পড়ার পরে এই বইটা যথেষ্ট পরিমাণ প্রশ্ন এখানে দেয়া আছে। আর হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স। আমরা আজকে যে প্রিপারেশন গুলো আলোচনা করব, এটার মূল ফোকাস হচ্ছে প্রিলিমিনারি প্লাস পড়ার সময় রিটেনের কোন অংশগুলো এখনই পড়ে যাব, এবং কোন অংশগুলো প্রিলিমিনারি রেজাল্ট দেওয়ার পরে প্রিপারেশনের মতো পর্যাপ্ত সময় পাবো না, তাই এখন থেকেই পড়ে রাখা উচিত। ওকে, ইংলিশ অংশে এতটুকু পড়লেই যথেষ্ট, এই কটা বই হলেই চলবে। বাংলা ব্যাকরণ অংশে অগ্রদূত বই এবং বিগত বছরের প্রশ্ন। জেনারেল ম্যাথমেটিক্স যদি বলি, ক্লাস 6 থেকে 10 বোর্ডের বইগুলো পড়তেই হবে, প্র্যাকটিস করার জন্য আইবিএ প্রেপ বইটা যথেষ্ট হবে, এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স। ফাইন্যান্সিয়াল এন্ড ব্যাংকিং নলেজ, এটার জন্য এই মুহূর্তে বাজারে প্রচুর প্রচুর আপনি গাইড বের হবে, বই বের হবে কিন্তু ডেডিকেটেড এই টপিকে। ফেসবুকে অনেক মানুষজন আপনাদের জন্য অনেক ধরনের রিসোর্স শেয়ার করছে, এগুলো দেখতে পারেন। আমরাও কিছু নোটস দিয়ে দিব আপনাদের জন্য, বাট এখানে আপনাকে সবচেয়ে বেশি হেল্প করবে যেই জায়গাটাতে আমি সাজেস্ট করবো, সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা রেগুলার এই টপিকের উপর একটা সিরিজ শুরু করেছি, আপনি সেটি দেখতে পারেন। আমি একটু পরে আপনাদের দেখিয়ে দেবো, আপনি প্রথম ভিডিওটা অলরেডি দেখে ফেলুন, প্রথম সেশনটা অলরেডি দেখে ফেললে আপনি আইডিয়া পেয়ে যাবেন আমরা কিভাবে করে করব। ওকে,
এরপরে যেটা বললাম কিছুদিন পরে বাজারে এই টপিকটা নতুন আকারে বই আকারে আসছে, অলরেডি ব্যাংকের চাকরিগুলোর জন্য বা ব্যাংকের ভাইবার জন্য এই টপিকটা আগের থেকেই ছিল, সেই গাইডগুলো কিনতে পারেন। স্টিল যেহেতু এক্স্যাক্টলি একটা দুটা পরীক্ষা হয়ে গেলেই আমরা এই টপিকের স্পেসিফিক কিছু বই বের হবে, তো আপনি কিছুদিন পরে এটার ব্যাপারে আমরা কোনো বই হয়তো আপনাকে বলতে পারবো। অ্যানালিটিক্যাল স্কিল, অ্যানালিটিক্যাল স্কিলের ক্ষেত্রে পাজেল নিয়ে আপনারা অলরেডি অনেক প্যানিক করতেছেন। জিআরই বিগ বুকের পাজেলগুলো ইউটিউবে ভেরি মাচ অ্যাভেলেবল, আইবিএ বিগত বছরের প্রশ্নগুলোতে পাজেল অ্যাভেলেবল। আমরা এখান থেকে 56 পাজেলস এর একটা সিলেক্টিভ লিস্ট করেছি, যেটা আমরা ইউজুয়ালি আমাদের এমবিএ প্রিপারেশনের জন্য সবাইকে পড়াই। আইবিএ প্রিপারেশনের জন্য সবাইকে বলি যে 56টা পাজেল করলে মোটামুটি সব টাইপের পাজেল কভার হয়ে যায়, যেগুলো পরীক্ষার জন্য যথেষ্ট। এই পাজেলটুকু আপনি দেখতে পারেন, ঠিক আছে? এটা আমরা একটু পরে আপনাদেরকে দেখাবো, এটা আমরা আমাদের ফেসবুক গ্রুপে হয়তো শেয়ার করে দিব। আইবিএ প্রেপ অল ইন ওয়ান বইটাতে 90টা পাজেল আছে। পাজেলের একটা সমস্যা হচ্ছে বিভিন্ন পিডিএফ অনেক সময় ভুল থাকে। আমাদের আইবিএ প্রেপ বইটা আমরা চেষ্টা করেছি এই ভুলগুলো যতটা অ্যাভয়েড করা যায় এবং যেই সব টাইপের পাজেল গুলো মোটামুটি কভার করা যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো এখানে 90টা পাজেল আছে, 30টা মডেল টেস্টের মধ্যে 3টা করে, 90টা পাজেল গুড এনাফ, মানে মোর দ্যান এনাফ। ওকে, এছাড়া হচ্ছে বিসিএস এর মেন্টাল অ্যাবিলিটি পার্টটা যেটা অলরেডি আমরা আলাপ করলাম, এটা আপনি প্রফেসরস, ওরাকল, এমপি3 যে কোনো একটা বইয়ের মেন্টাল অ্যাবিলিটি পার্ট নিয়ে যদি পড়ে ফেলেন ইট বি গুড এনাফ। আইসিটির ব্যাপারে আলালস কম্পিউটার আওয়ার এন্ড ইজি কম্পিউটার তথ্য প্রযুক্তি, এই দুটা বই আমরা আপনাকে ফলো করতে বলবো, বাট আপনি আপনার মতো করে যে কোনো বই ফলো করতে পারেন। আমাদের এই প্রিপারেশনে আমি এই দুটা বই সাজেস্ট করতেছি। এবারে আসেন ফোকাস রাইটিং, রাইটিং ব্লা ব্লা ব্লা, এই জায়গাতে ভাই এখানে আমি আপনাদেরকে একটা মিসকনসেপশনে একটু আলোচনা করে দিব। আমাদের ইউটিউব চ্যানেল রাইটিং এর উপরে বেশ কিছু সেশন আছে, প্লাস আমরা এই প্রিপারেশন আমাদের সাথে যারা গ্রুপ স্টাডিতে প্রিপারেশন নিচ্ছে তাদের সাথে আমাদের রাইটিং ক্লাসগুলো আমরা শেয়ার করে দিব। ওকে, এখানে আমি একটা কথা বলি, রাইটিং এর 3টা পার্ট আপনি চিন্তা করেন, দ্য সিকোয়েন্স। প্রথমত থিঙ্কিং, আপনার থিঙ্কিং লেভেল যদি উইক, আপনি জীবনেও রাইটিং এ ভালো করতে পারবেন না। প্রথমত আপনার মস্তিষ্কের ব্যবহার বাড়াতে হবে, আপনার থিঙ্কিং লেভেলটা অনেক বেশি ইমপ্রুভ করতে হবে। দেন ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, সেটা বাংলা হলে বাংলা, ইংলিশ হলে ইংলিশ। প্রফিসিয়েন্সি মানে কি? যথোপযুক্ত শব্দ, ব্যাকরণ, বানান, এই জিনিসগুলো আপনার সঠিক কিনা। আবারও বলছি, যথোপযুক্ত শব্দ মানে কনটেক্সট অনুসারে একটা শব্দকে ব্যবহার করতে পারা। একই সাথে গ্রামাটিক্যাল মিস্টেক যেন আপনার না হয়, শব্দের বা বানান যেন ভুল না হয়। দিস ইজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। দ্য লাস্ট থিং, ইনফরমেশন। এখানে একটা বড় ভুল যেটা হয়, আপনারা রাইটিং বলতে 1 আর 2 নাম্বার টপিকে বাদ দিয়ে দেন। আপনারা মনে করেন ইনফরমেশন ইনফরমেশন ইনফরমেশন, যে আমি তো আসলে রাইটিং এ ভালো না, যে টপিকটা আসছে এটা সম্পর্কে কিছু জানি না, না জানলে কি করে লিখবো। আজ আপনাদেরকে বলে দিচ্ছি, এই প্রিলিমিনারি প্রিপারেশন নেওয়ার সময় যত রাইটিং করবেন ইনফরমেশনের কথা আপনি ভুলে যান। ইউ ফোকাস অন ফার্স্ট থিঙ্কিং এন্ড ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ফর এট লিস্ট নেক্সট 2 মান্থস। থিঙ্কিং এন্ড ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এই দুটো জিনিস যদি আপনি ইমপ্রুভ না করেন, যত ভালো ইনফরমেশন আপনি লেখেন না কেন সেটা সুপাঠ্য হবে না, সেটা থেকে ভালো মার্কস আসবে না। রেদার ইনফরমেশন অনেক কিছু মুখস্থ না করে শুধু থিঙ্কিং এবং ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি দিয়ে আপনি অ্যাভারেজ মার্কস তুলে ফেলতে পারবেন, বেটার দেন অ্যাভারেজ মার্কস তুলে ফেলতে পারবেন। তো আপনার প্রথম কাজ হচ্ছে যে কোনো একটা টপিকের থিঙ্কিং কে এক্সপান্ড করা, সুন্দর মতো থিঙ্কিং করতে পারা, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ডেভেলপ করা। এই টপিকের উপরে আমাদের খুব সুন্দর একটি ভিডিও আছে ইউটিউবে, আমি শেয়ার করে দিব, আপনাদেরকে দেখিয়ে দিব। দ্য নেক্সট, জেনারেল নলেজ। এই জায়গাতে চিরায়ত আপনি যে কোনো বই ফলো করতে পারেন। আমরা এখানে বেসিক ভিউ এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ব্যাংক, ব্যাংক রিটেনের যে বইগুলো পাওয়া যায়, যে কোনো একটি বই ফলো করলে রিটেনের প্রিপারেশনের জন্য যথেষ্ট। আর প্রিলিমিনারির জন্য এখন আলাদা করে যেটা বলবো, প্র্যাকটিস এক্সামের জন্য আপনি লাইভ এমসিকিউ এর প্যাকেজ একটা নিয়ে নিতে পারেন। আর একটা হচ্ছে আপনি যে কোনো একটা আমরা যেমন এখানে বলছি রিসেন্ট পাবলিকেশনস এর ফ্যাকাল্টি বেসড কোশ্চেন ব্যাংক, আপনি যে কোনো একটি প্রশ্ন ব্যাংক কিনে ফেলেন। তবে খেয়াল করবেন এমন একটি প্রশ্ন ব্যাংক কেনেন যেখানে বছর ভিত্তিক প্রশ্ন দেওয়া আছে, মানে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ প্রশ্ন না দিয়ে এক্সাম গুলো একসাথে দেওয়া আছে। মনে করেন এডি 2023 এর প্রশ্নটা একসাথে দেওয়া আছে, তাহলে হবে কি, আপনারা মডেল টেস্ট দেওয়ার জন্য ব্যবহার করতে পারবেন।